মালদা জেলা তৃণমূলের উদ্যোগে ইংরেজবাজার ব্লক তৃণমূলের কনভেনশন হয়ে গেল রবিবার। এই দিন কনভেনশন অনুষ্ঠিত হয় ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর অঞ্চলের জহুরাতলা হাই স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাগরিকা সরকার সহ আরও অনেকেই। এই দিনের সম্মেলনে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সেই সঙ্গে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প আরও বেশি বেশি করে পৌঁছানো এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। আমাদের জেলার সিদ্ধান্ত অনুযায়ী মালদা জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনশন বা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের ইংরেজবাজার ব্লকের সম্মেলন এখানে হচ্ছে জহরাতলা হাই স্কুলে। আমাদের সমস্ত যারা প্রতিনিধি সিলেক্টেড আছেন তারা সকলে এসছেন, আমাদের নেতৃত্বরা সকলে এসছে। আমাদের আজকে সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনে মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পগুলো দুয়ারে সরকারের মধ্যে দিয়ে মানুষের কাছে যাতে সহজে পৌঁছায় সেই জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা উদ্যোগ গ্রহণ করবেন এবং যে বিজেপি একটা সন্ত্রাস সৃষ্টিকারী দল, একটা ফেসিবাদী দল, একটা জনবিরোধী নীতি প্রয়োগকারী দল, মানুষ মারা দল, তার বিরুদ্ধে মানুষকে আরো বেশি সোচ্চার করে গড়ে তুলতে আজকে সম্মেলনে আলোচনা হচ্ছে। অন্যদিকে এদিনই কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূলের কনভেনশন অনুষ্ঠিত হয় কালিয়াচক কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। সম্মেলনে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে দলকে শক্তিশালী করা এবং উন্নয়নমূলক পরিষেবা আরও বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। কিভাবে আমরা সংগঠনকে শক্তিশালী করে আমাদের যেগুলো ভুল আছে সেই ভুলকে শুধরে নিয়ে আগামী দিনে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবো এবং আমাদের কালিয়াচক 1 ব্লককে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। একদিকে সংগঠনকে শক্তিশালী করে অন্যদিকে প্রশাসনকে কাজে লাগিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সেই মেম্বারসদেরকে কাজে লাগিয়ে কিভাবে উন্নয়নমূলক পরিষেবা দিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, এই দুটোর সংমিশ্রণে আজকের এই রাজনৈতিক সম্মেলনের মূল সার্থকতা। বিজেপি মুক্ত ভারতবর্ষ গঠন করতে লড়াইয়ের ময়দানে থাকতে হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে বন্ধু। তাই আপনাদের কাছে আপিল করব, তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আরো বেশি শক্তিশালী হয়ে স্বার্থ ত্যাগ করে দিয়ে 2024 সাল পর্যন্ত বাড়ির কাজ কমিয়ে দিয়ে পার্টির স্বার্থে কমসে কম 6 ঘন্টা সময় ব্যয় করুন। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, এই লোকসভা আমরা জিতবই এবং মমতা ব্যানার্জিকে আমরা উপহার দিবই দিব। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি, ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়িজ পোস্টম্যান অ্যান্ড এমটিএস এবং ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ ডাক সেবকদের 33তম যৌথ দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেল মালদায়। রবিবার সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনের সম্পাদক বসিরেট ডিসি বাজি, এনপিপির উপদেষ্টা রজত সুব্রদাস সহ আরও অনেকেই। উপস্থিত নেতৃত্ব দিন সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি, ন্যাশনাল ইউনিয়ন অব পোস্টাল এমপ্লয়িজ পোস্টম্যান অ্যান্ড এমটিএস এবং ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ ডাক সেবকের বিভিন্ন দাবি দেওয়া সহ পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে সরব হন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। আমাদের মূল দাবি যে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার ডাক বিভাগের পরে খড়গহস্ত করেছে, আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করছে, কোনো কাজের পরিবেশ করতে দিচ্ছে না। আমরা চাইছি পুরনো পেনশন, আমরা দীর্ঘদিনের দাবি, নতুন পেনশন আমরা চাই না। এ নিয়ে আমাদের আন্দোলন চলছে। ডাক বিভাগের বিশেষ করে গ্রুপ সি, পোস্টম্যান গ্রুপ ডি এবং জিডিএসদের কাজের যে পরিবেশ, জনগণকে সার্ভিস দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ নেই। ফলে আমরা এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছি। তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের এই সভা।